জয় মা বচনকালী। আমরা বচনকালী আশ্রম থেকে দীক্ষ ভক্ত। আমরা বচনকালী আশ্রমে এসেছিলাম আমাদের পরিবারের একটি দোষ নিবারণ করার জন্য। মহারাজ বলেছিলেন আমাদের বাস্তুজনিত কিছু সমস্যা রয়েছে, তাই এটি বাস্তু যজ্ঞ করার আয়োজন করা হয়েছিল আমাদেরই গৃহে। সেই বাস্তু যজ্ঞ চলাকালীন আমরা বেশ কিছু অলৌকিক দৃষ্টান্তের সম্মুখীন হই, যেগুলো আমাদের মনকে নানাভাবে নাড়া দিয়ে গেছিল। আমরা একজন ভক্ত হিসেবে শুধু সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেমন যখন যজ্ঞ শুরু হয় তখন টোটাল 1.5 কিলো চালে যজ্ঞের খিচুড়ি বা ভোগ সেটা তৈরি করা হয়েছিল। কিন্তু 1.5 কিলো চাল যখন দেখা যাচ্ছে, আমরা টোটাল কজন সদস্য ছিলাম, 11 জন ছিল সদস্য, তাদেরকে দেওয়া হচ্ছে, তারা পেট ভরে ভোগ খাচ্ছে, তারপরেও 1 হাঁড়ি খিচুড়ি থেকে যাচ্ছে। আবার ধরুন যখন যজ্ঞ হচ্ছে ওই সময় দেখা যাচ্ছে যে যজ্ঞের আগুন এত বাড়ছে, তাও আমরা যজ্ঞের ধারে বসে আছি, আমাদের কোনো তাপ লাগছে না। ঠিকই তাই। আর তাছাড়াও বেলপাতার ব্যাপারটা তুই বললি, বেলপাতা আমরা বেছেছিলাম 108টা বেলপাতা বাছার কথা ছিল, তো 108টা বেলপাতা আমরা বেছে রেখেছিলাম আগেই, এবং দেখা গেছিল খুব বেশি বেলপাতা মানে এক্সট্রা হয়নি। তো যখন যজ্ঞ চলছে তখন হঠাৎ করেই বেলপাতা ফুরিয়ে যায় আমাদের, তখন অনেক বেলপাতার দরকার হয়ে পড়েছিল। হঠাৎ করে ঝুড়ির ভেতর থেকে প্রায় আরো 100-150 বেলপাতা ওখান থেকে বেরোতে শুরু করে। একদম ঠিক, কারণ বেলপাতা সম্পূর্ণটাই আমি এবং আমার দাদা বেঁচেছিল, তো কোনোভাবেই বেলপাতা থাকার ওখানে সম্ভাবনা ছিলই না, থাকতেই পারে না বেলপাতা। সেখান থেকে আবার এর সাথে তুই যজ্ঞের ব্যাপারটা বলতে ভুলে গেলি। যজ্ঞ যখন চলছে তখন যজ্ঞের ভেতর থেকে আগুনের তেজের গন্ধ বেরোয়, কিন্তু আগুনের তেজের গন্ধ যাবে ওখানে ভোগের গন্ধ বেরোচ্ছে। ওটা অদ্ভুত সুন্দর একটা ভোগের গন্ধ। সেটা আমরা সবাই পেয়েছি। আর শেষে যজ্ঞ যখন শেষ হলো তখন যজ্ঞের ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া যেন আমাদের সবাইকে নাড়িয়ে দিয়ে গেছিল। আর এত সুন্দর, এত পবিত্র একটা অনুভূতি, এটা যে কোনো জায়গায় পাওয়া সম্ভব না। একদমই তো। আমরা বচনকালী আশ্রমে এসে ভীষণ ধন্য, ভীষণ শান্তি পেয়েছি, এবং আমরা চাই আমাদের এই শান্তির অনুভূতি, আমাদের এই বিশ্বাস যেন আপনাদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তাই আমাদের আহ্বান, আমরা 2 ভক্ত আজকে আপনাদের কাছে আহ্বান করছি, আসুন আপনারাও দেখুন, বিশ্বাস করুন এবং ভালোবাসুন। নমস্কার। জয় মা বচনকালী, জয় মা, জয়।